হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজ ভরপুর বৃষ্টি, আজকে সারা দিন মনে হয় বৃষ্টি হবে, সকাল থেকে যা নামিয়েছে। আজকে আমার ইচ্ছে আছে আপনাদের সাথে এই এত বৃষ্টি হচ্ছে কি করে সচেতন থাকা যায় সে নিয়ে একটা আলোচনা করব। আমি ডেঙ্গু নিয়ে আজকে আলোচনা করব। প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে জানেন তো আশেপাশে। তো এখন আপাতত চলুন বাজার হাটগুলো সেরে কাজকর্মগুলো করি, তারপরে করতে করতে ঠিক আপনাদের সঙ্গে ওই আলোচনাটা করে ফেলবো। এখন আমি যাচ্ছি বাজার করতে, একটু বাজার বলতে মাছ আর সবজি নেব, কারণ আমার হাজব্যান্ড আজকে ফিরে যাবে, বাইরে আছে তো, একটু এসে পরে মাছ ভাত না খেলে বাঙালির তো আর হয় না, ওই জন্য বেরিয়েছি। আর তাছাড়া আমার ওই আলু পড়ে আছে, ওই দিয়ে আমি খেতে পারি না, ওই জন্য এসছি। দেখি সব দোকানই তো বন্ধ, দেখা যাক কি পাই না পাই জানি না। জি, এই যে দেখুন, এই শাক আর একটু সবজি, পটল, এই ভেন্ডি এসব পেয়েছি, আর একটু ওই যে মাছ নিয়েছি, মাছের সাথে আর একটু চিংড়ি মাছ নিয়েছি অল্প। চিংড়ি মাছগুলো এখানে মাসিকে দিলাম একটু বেছে দিতে তাড়াতাড়ি, কারণ ডিউটি আছে, ডিউটি যেতে হবে, তো এতগুলো রান্না মোটামুটি সারতে হবে আজকে সকালে আমাকে। ওখানে দোকানগুলো খোলা ছিল না, কিন্তু একটা গ্রসারি শপ ছিল যেখানে মাল তখনও আসেনি, কিন্তু সবজি বেলাটি দিতে এসেছিল সবজি। সে আমাকে বললো দোকান এখনও খুলেনি, আমি দোকানে এখনও মাল দিচ্ছি না, কিন্তু নেন, আপনি যদি নেবেন তো নিন। আমাকে আর বাইরে যেতে হলো না, যাই হোক ওইখান থেকে আমি সবজি কটা আনতে পারলাম। আর ওইখানে যখন সবজি নিচ্ছি তখন একটি মাছওয়ালা এসে আমাকে বলছে, বৌদি মাছ নেবেন? আমি বললাম দিয়ে দাও ভাই, তাহলে তো ভালোই হয়, এইখানেই দিয়ে দাও, আর আমাকে বাইরে যেতে হচ্ছে না। ওইটুকু গিয়ে আপাতত আজকে মাছ সবজিটা পেয়ে গেছি। পটলের তরকারি করব, একটু চিংড়ি মাছ দেবো তাতে, আর এই লাল শাক খুব পছন্দ আমার ছেলের, ওই জন্য লাল শাক করব, আর মাছের ঝোল করব, ব্যাস। আচ্ছা, আজকে টপিকটা আমি এখান থেকে আজকে শুরু করছি, কারণ পরে অনেক ব্যস্ততা আছে। এখন রান্নার কাটাকাটি করতে করতেই আলোচনাটা করে নিই। আমাদের বাড়িতে যে মাসি কাজ করে, ওরই একজন রিলেটিভের ডেঙ্গু হয়েছে, তো হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, ডেঙ্গু কিসে ছড়ায় বলুন তো? যেরকম ধরুন ম্যালেরিয়ার মশা অ্যানফিস ম্যালেরিয়া ছড়ায় না, সেরকমই অ্যাডিস মশা ডেঙ্গু ছড়ায়। কিন্তু এই মশাগুলি ম্যালেরিয়া যে ছড়ায় বা ডেঙ্গু যে ছড়ায়, সব মশাগুলি কিন্তু ফিমেল মশা, মানে মেয়ে মশা। তো মেয়ে মশাই একমাত্র পারে কিন্তু এইসব ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াতে, কারণ মেয়ে মশাই আপনাকে যখন কামড়াচ্ছে না, তখন মেয়ে মশা একদম রক্ত পর্যন্ত কামড়াচ্ছে, কিন্তু মেল মশা মানে ছেলে মশা কিন্তু অত পর্যন্ত কামড়ায় না, ছেলে মশা শুধু বাইট করে। আর ওরা বেশিরভাগ জানেন তো, বেশিরভাগ চিনি মানে সুগার জাতীয় জিনিস, মিষ্টি বা ফুলে, যেমন আমরা জানি প্রজাপতি মধু খায়, কিন্তু ওই মেল মশাও কিন্তু ফুলে বসে, সে মধু খায়। তো এই জন্য মেল মশা হচ্ছে সেফ, মেল মশা কিছু করে না, কিন্তু ফিমেল মশাই হচ্ছে একজনকার থেকে আরেকজনকার ব্লাডে কানেক্টটা করিয়ে দেয়। এবার একজনকে ধরুন ওই মেয়ে মশাটি, অ্যাডিস ফিমেল মশাটি একজনকে কামড়ালো যার ডেঙ্গু আছে, এবার সেইখান থেকে কি হলো, সে ওই মানে ইনফেক্টেড রক্তটা নিয়ে আরেকজনকে কামড়ে দিল, তখনই কিন্তু তার হয়ে গেল। আচ্ছা, এর মাঝে আরেকটা জিনিস বলি, যখন একটা মানে মেয়ে মশা ডেঙ্গু থাকা কোনো মানুষকে কামড়াচ্ছে, তখন সেই মশাটি নিজের শরীরেও ডেঙ্গুর ইনফেকশনটা নিচ্ছে। এবারে সে কী করবে, মহিলা মশা যেহেতু, সে তো ডিম পাড়ার জন্যই নিচ্ছে, এবার সে যখন সেই ডিমগুলো পাড়লো, তখন ওই ডিম থেকে যে মশাগুলি হলো ওইগুলি সবগুলি কিন্তু ইনফেক্টেড মশাই হলো, তারা এবার যাকে কামড়াবে তার কিন্তু ডেঙ্গু হবে। তো এইভাবে ডেঙ্গু হয়। এবার ডেঙ্গুর মশাগুলি, ওই ফিমেল মশাগুলি কোথায় জন্ম হয় বলুন তো? বেশিরভাগ জমা জলে, সব থেকে বড় জায়গা হচ্ছে জমা জল। তার জন্য সবাইকে আমি বলবো যে যদি কোনো জায়গায় জল জমে আছে, মানে শুধু এটা বড় বড় জায়গা যে বিরাট বড় বড় রাস্তার মধ্যে জল জমে আছে সেইগুলো আপনারা দেখতে যাবেন, সেইটা নয়, কিন্তু আপনার ঘরের মধ্যে টবেও যদি একটু জল জমে থাকে, একটু দইয়ের ভাঁড়েও যদি জল জমে থাকে, এবং সেই জলটি যদি আপনি 7 দিন 10 দিন পরিষ্কার না করেছেন বা ওগুলি না ফেলেছেন, না শুকিয়েছেন, তাহলে ওইখানেই কিন্তু ওই ফিমেল অ্যাডিস মশা জন্ম নেবে, ওখানে কিন্তু বাগগাদা ডিম পাড়বে। তো এই জন্য কী করতে হয়, যে জমা যখনই জল দেখবেন ছোটোখাটো জায়গায়, সবসময় জলগুলি উল্টে দেবেন। আর গ্রামের দিকে বা অন্য অন্য জায়গাতে, শহরের দিকে, শহরাঞ্চলে যেখানে বড় বড় জায়গায় মনে হবে যে একটু বেশি জল জমে আছে, সেই জায়গাগুলো আপনারা কিছু না পারবেন তো ব্লিচিং দিয়ে দেবেন, অন্তত ব্লিচিং দিয়ে দিলেও এই মশার ডিমগুলো মারা যায়। তো এইভাবে নিজেকে, কারণ মশারি টাঙানো তো অবশ্যই, সে তো আপনারা ম্যালেরিয়ার টাইম থেকেই জানেন যে মশারি হচ্ছে একটি মোক্ষম ওষুধ মশার ক্ষেত্রে। তো মশারি টাঙিয়ে শোয়ার অবশ্যই অভ্যাস করবেন। তবে এই মশাগুলি কিন্তু দিনের বেলাতেই বেশি কামড়ায়, দিনের বেলা এবং বিকেলবেলার দিকে বেশি কামড়ায়। এরা অতটা রাত্রে অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু যদিও এখন কি হচ্ছে, এরাও পাওয়ার বাড়িয়ে দিচ্ছে বোধহয়, এখনও বিজ্ঞান বলছে এরাও অন্য টাইমেও মাঝে মাঝে কামড়াতে পারে, তবে বেশি অ্যাক্টিভনেস কিন্তু তখনই। আর যখন এই মশাগুলি আপনার কে কামড়াবে, তখন কিন্তু আপনার জ্বর হবে। তো জ্বর হলে সবসময় সচেতন থাকবেন। আর একটা কথা বলি, এই মশাগুলি বেশি দূর পর্যন্ত
এই মশাগুলি বেশি দূর পর্যন্ত উড়তে পারে না, ওরা মোটামুটি 100 থেকে 200 মিটার উপরে উড়তে পারে, তার বেশি উপরে যেতে পারে না। অতএব মোটামুটি 8তলা 10তলা 15তলা ফ্ল্যাটে যারা থাকেন তাদের অতটা নয়, কিন্তু আপনারা ওই জলটা জিনিসটা কন্ট্রোল করবেন যে জমা জল যেন না থাকে, বা নোংরা বা পাশাপাশি ঝোপঝাড় থাকলে একটু পরিষ্কার করার চেষ্টা করবেন। এই বছর যত পরিমাণ বর্ষা হচ্ছে, এত ডেঙ্গু ম্যালেরিয়া কেস হচ্ছে যে আপনাদেরকে এটা আমি সচেতন বার্তা হিসাবেই দিচ্ছি। অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আর এটা অবশ্যই মানবেন যেগুলো আমি বলছি। আর এবারে আসি যে কিভাবে বুঝবেন যে ডেঙ্গু হচ্ছে। জ্বর এলে হতে পারে জ্বর, চোখের পেছন দিকে ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, মাথা প্রচণ্ড ব্যথা করবে, বমি বমি ভাব থাকবে, এগুলো থাকলে কিন্তু ডেঙ্গু মানে হতে পারে। আর তাছাড়াও আমি বলছি জ্বর যখনই আসবে এবং হাই ফিভারও চলে আসতে পারে, ডেঙ্গুর জ্বরে 104 অবধি জ্বর ওঠে, তো আপনারা জ্বর হলে একদম ফেলে রাখবেন না, অবশ্যই টেস্ট করে তাড়াতাড়ি চেষ্টা করবেন টেস্ট করে ধরে ফেলা যে এটা কী হয়েছে, এমনি জ্বর না ডেঙ্গুর জ্বর। তাহলে কি হবে যে তাড়াতাড়ি শনাক্ত করা যাবে এবং ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু হবে। আর তাও একটা কথা বলে রাখি, হসপিটালাইজেশন হতে পারে হয়তো যদি আপনার একটু বাড়াবাড়ি হয়। বাড়াবাড়ি হলে অবশ্যই নাক দিয়ে ব্লিডিং হবে, কান দিয়ে ব্লিডিং হবে, কারণ এই মশার যে ইনফেকশনটা সেটা সরাসরি গিয়ে না প্লেটলেটসগুলোকে নষ্ট করে দেয়। তো প্লেটলেট কাউন্টটা আমাদের শরীরের ব্লাডের মধ্যে যে প্লেটলেট কাউন্ট সেটা সেটা ভাঙতে থাকে, সেটা নষ্ট হয়ে যায়। তবে এমনিতেও যাদের কমের উপর দিয়ে ডেঙ্গু হয়েছে, হয়তো কমের উপর দিয়ে গেছে, তাদের মোটামুটি প্রচুর পরিমাণ জল, শরবত, হ্যাঁ স্যালাইন ওয়াটার, ডাবের জল আর পেঁপে সাইট্রাস জাতীয় ফ্রুট, মানে হচ্ছে আপনার যেগুলো টক ফল মানে লেবু জাতীয় ফল, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণ খেতে হবে। আর বা যত ইউরিন যাবেন তত ইনফেকশনটা কমবে জল খেয়ে খেয়ে। তো এইভাবে ডেঙ্গু থেকে আপনারা মোটামুটি নিজেদেরকে একটু বাঁচাতে পারেন। আর ডেঙ্গু হচ্ছে কি না কি ওটা অত চিন্তা ভাবনা না করে অবশ্যই জ্বর এলে ডাক্তারকে দেখিয়ে বা টেস্ট করিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়াটাই সব থেকে ভালো বলে আমার মনে হয়, তাই না? গল্প করতে করতে আমার কাটি রান্না বসানো হয়ে গেল। ওইদিকে পটল চিংড়িটা বসিয়েছি আর এদিকে শাকটা, এই কড়াইটাতে শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। এখানে বড়ি, একটু আলু আর বেগুন ভেজে নিচ্ছি। এইটা ভাজা হয়ে গেলেই না আমি ওই শাকটা দিয়ে এটা ছকে নেব। আর এখানে রসুন দিচ্ছি, এই রসুনের ফ্লেভারটাই সব থেকে ভালো লাগে এই শাকের রান্নাতে, ওই জন্য রসুনটা দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা করব, তারপরে লাল শাকটা দিয়ে দেব। আজকে বৃষ্টি এত যে আমি কি করে ডিউটিটা যাব সেটাই ভাবছি, কিন্তু কিছু উপায় নেই জানেন তো, আমার ওখানে কোনো স্টাফ নেই, আমি মোটামুটি একাই আছি। তাই আজকে ভ্যাকসিনেশন আছে, মানে বাচ্চাদের যে ভ্যাকসিনেশন আমি দিই সেই ভ্যাকসিনেশন আছে, একটি গ্রামে আছে, সেখানে একটি ICDS সেন্টারে গিয়ে মোটামুটি ভ্যাকসিনেশনটা দেবো। তো ওইখানে যে আমি যদি ছুটি নিই বা আমি যদি না যাই তো ওখানে ভ্যাকসিনেশনই পাবে না ওই বাচ্চারা, তার জন্য আমাকে যেতেই হবে। এবারে এই মশলাটাতে পটল আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আচ্ছা করে কষবো। আচ্ছা, ফিমেল মশাই কামড়ায় কেন বলুন তো? কারণ জানেন? লাস্টে বলবো, ঠিক আছে? এই যে পেস্টটা দিয়েছিলাম আদা রসুনের না, এতে আমি লক্ষ্য করেছেন হয়তো 2-1টা চিংড়ি ভাজা এই পেস্টটার সাথে দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়, যদি চিংড়িটা একটু কমও থাকে তাহলে এই 2-4টা চিংড়ি যদি আপনি আদা রসুনের পেস্টের সাথে দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা ভালো খেতে লাগে, গন্ধটা পুরো ছড়িয়ে যায়। এদিকে আলু বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, মোটামুটি শাকটা ঢেলে দিলে এই রান্নাটা কমপ্লিট। আবার এই শাকটা কত লাল হয়েছে দেখুন, লাল জলটা বেরিয়েছে শাকে। এর মধ্যে নুন মিষ্টি দিয়েছি, আর দেখলেনি তো রসুন একটু দিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ভ্যাকসিনেশন আছে আমার, ওই ভ্যাকসিনেশন আমাকে দিতে যেতেই হবে। ওখানে গ্রামে ছোটো ছোটো বাচ্চারা ভ্যাকসিনেশন নেয় আমার কাছে, ভালো লাগে খুবই, কিন্তু এত বৃষ্টি আজকে যাওয়াটা খুব চাপের। আর গ্রামের ওইদিকে রাস্তা প্রচণ্ড খারাপ। একদিন আপনাদেরকে যখন যাব না, বৃষ্টি পড়বে না, তাও আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করব যে কীরকম রাস্তা দিয়ে যাই আমরা। আর ওখানে বলেও ঠিক হয়নি রাস্তাগুলো, জানেন তো। আমার লাল শাকের তরকারিটা হয়ে গেছে, আর ওইদিকে পটলের তরকারিটাও মোটামুটি কমপ্লিট। এবার একটু জল ঢালবো, এটাকে ফোটাবো। আর এদিকে পরিষ্কার করে আর একটা কড়াই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পটলের তরকারিতে। আর এখানে একটা কড়াই ওইদিকে বসিয়েছি গরম হতে, মাছগুলো ওইদিকে ভেজে নেবো, তারপরে মাছের ঝোল করে নেবো, তারপরে আমি ডিউটি বেরিয়ে যাব। আজকে জলখাবারে না ওই ম্যাগি একটু খেয়ে নিয়েছিলাম, ওটা আর দেখাতে পারিনি তখন। এই যে এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, পটলের তরকারি গরম মশলা দিয়ে দিয়েছি, চিংড়ি পড়ে গেছে, ফাটাফাটি রান্না হয়ে গেছে। বরমশাই এসে আজকে আর খুশি হয়ে যাবে, ভালো ভালো রান্না করে রেখেছে আমার বউ। রঙটা ভালো হয়েছে না?
ভালোই হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। আগে তো দর্শনধারী বলুন, তারপর তো গুণ বিচারি, তো দর্শন তো মোটামুটি ভালোই হয়ে গেছে। এদিকে আদা রসুন টমেটো পেঁয়াজ কী হবে, মাছের ঝোল হবে। মাছ ভাজা হয়ে গেছে, ঝটাঝট ঝপাঝপ টমেটোকে গলিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে এদিক ওদিক করে নেড়ে নুড়ে এবার একটু জল দিয়ে দিলাম। আমার কায়দা তো আপনারা মনে হয় জেনেই গেছেন, আগের দিন দেখেছেন। একটু তেল কম দেওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিই। আসলে ওয়েটটাও তো বেড়ে যাচ্ছে, তো এখন তো তেল খাওয়া অতটা ভালো নয় না। এবারে মুখরোচক রান্না করলে তো একটু তেল দিতেই হবে ভাই। তো চেষ্টা করি একটা যদি তেল দিয়ে বেশ ভালো করে রান্না করি, আর একটা যদি একটু তেলটা মোটামুটি কন্ট্রোলে দেওয়া যায়। জল দিয়ে দিয়েছি, জলটা ফুটুক। এই দেখুন মাছগুলোও দিয়ে দিয়েছি। এবারে না আমাকে স্নান করতে যেতে হবে, স্নান করব, তারপরে পুজো করব ঠাকুরকে একটু, তারপরে বেরোবো। কেমন হয়েছে মাছের ঝোলটা? ভালো হয়েছে? ওই যা হয়েছে। ডিউটি বেরোতে হবে, এবারে যাই স্নানটা করি, ও ফুটে গেলেই ভালো হয়ে যাবে ঝোলটা। স্নান হয়ে গেছে, ঠাকুর পুজোটা করে নিই। কেমন? এই আমার ঠাকুর ঘর। এইটিতে আমার ক্যাম্প হবে, এখানেই ভ্যাকসিনেশন নেবে। এই রুমটিতে ভেতরে একটা ছোট রুম আছে, ওইখানে রেনকোটটা ঝুলিয়ে রেখেছি আমি। একদম বৃষ্টিতে ভিজে চুপচুপা হয়ে গেছি, কোনো যাতায়াতের পথে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এত মানে বাজে রাস্তাঘাটের অবস্থা, এক জায়গাতে জলটা আমার কোমর পর্যন্ত প্রায় চলে এসেছিলো। আমি তো ভাবলাম গাড়িতে মনে হয় জল ঢুকে এবারে গাড়িটা বন্ধ হয়ে যাবে, আমি মনে হয় আর পৌঁছাতে পারবো না। দেখছেন কত বৃষ্টি হচ্ছে। এখানে মাগুলি এসেছে বাচ্চাদেরকে নিয়ে আমার কাছে, আমি তো এদেরকে নিরাশ করতে পারি না। আর তাছাড়া ভ্যাকসিনেশনটা প্রচণ্ডই ইম্পর্টেন্ট, ঠিক টাইম মতো ভ্যাকসিনেশনটা নিতে হবে। হয়েই গেছে ভ্যাকসিনেশন, চলুন বেরোবো। এই দেখুন জুতোটার কি অবস্থা আমার, এইদিকে একটা পড়ে আছে, এটা গলায়, তারপর আরেকটা আনি। আচ্ছা ওই অ্যান্সারটা বলে দিই যে ফিমেল মশাই কেন কামড়ায়। ফিমেল মশা ডিম পাড়ে, তাই তাদেরও আমাদের মতোই ব্লাডের যে প্রোটিন আর আয়রন থাকে সেটা দরকার হয়, তাই তারা আমাদের ব্লাড থেকে ওইটা কালেক্ট করে নিজের ডিম পাড়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এইটুকু থাক, বাকি গল্প কালকে হবে।